মহানগর উত্তরের ২৬টি থানা নিয়ে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের আজকের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য জনাব ডক্টর মাহাদি আমিন, আমাদের মাঝে উপস্থিত বিএনপি নেতা আমাদের ব্রিগেডিয়ার সামস, আমাদের মাঝে উপস্থিত এই সিটি ক্লাবের সভাপতি প্রেসিডেন্ট জনাব তারেক, সাধারণ সম্পাদক মইনুল হক মঈন সহ এখানে আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য সচিব জনাব মোস্তফা জামান সহ আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপি সকল যুগ্ম আহ্বায়কবৃন্দ, সদস্যবৃন্দ এবং অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আজকে যাদের উদ্বোধনী ম্যাচ পল্লবী থানা ভার্সেস দক্ষিণখান থানা খেলা সকল খেলোয়াড়বৃন্দ এবং আমার এখানে উপস্থিত দর্শকবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম। বক্তব্য রাখবেন আজকের প্রধান অতিথি। আমি শুধু বলতে চাই যে বাংলাদেশ একটি ক্রীড়ামোদী দেশ। সেই গত 17 বছর ধরে আমরা দেখছি যে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে সব দিক দিয়ে এমনভাবে দলীয়করণ করেছে, রাজনৈতিকরণ করেছে। বাংলাদেশের ক্রিকেট থেকে শুরু করে ফুটবল, হকি সকল ইভেন্টে এমনভাবে দলীয়করণ করে দুর্নীতিগ্রস্ত অবস্থায় রয়েছে। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের প্রত্যেকটি সেক্টর ধ্বংসের পথে চলে গেছে। সেই ক্রীড়াঙ্গনকে জাগিয়ে তোলার জন্য আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আমরা মরহুম আরাফাত রহমান কোকো বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট আমাদের চলমান রয়েছে। আমাদের জিয়া ক্রিকেট টুর্নামেন্ট বিভাগীয় পর্যায়ে আমাদের চলমান রয়েছে। আমাদের পরবর্তীতে এই দুটি টুর্নামেন্ট শেষ হওয়ার পরে আমরা আমাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে আমরা মেয়েদের ফুটবল কিংবা আমরা মেয়েদের ক্রিকেট এই দুটি খেলায় মেয়েদের বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয়। সেই দুটি খেলা থেকে একটি বাছাই করে ইনশাআল্লাহ আমরা আমাদের এই দুটি টুর্নামেন্টের পরে ইনশাআল্লাহ আমরা আমাদের প্রিয় নেত্রীর নামে একটি টুর্নামেন্ট হবে। এবং আমরা আজকে ঢাকা মহানগর উত্তর বিএনপি 26টি থানা নিয়ে আজকে আমরা জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করতে যাচ্ছি। আমাদের প্রতি সপ্তাহে শুক্র এবং শনিবার এই খেলাগুলো অনুষ্ঠিত হবে। প্রিয় নেতৃবৃন্দ, উপস্থিত দর্শকবৃন্দ, বাংলাদেশকে ক্রীড়াঙ্গনকে জাগিয়ে তোলার জন্য বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আমরা যাতে প্রত্যেকটি সেক্টরের যারা সুদীজন রয়েছে, যারা আমাদের পিতামাতা রয়েছে, বাবামা রয়েছে, আমরা সেই বাবামার উদ্দেশ্যে বলতে চাই, আমরা সেই সাধারণ মানুষদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনার সন্তানকে খেলাধুলার পাশাপাশি, পড়াশোনার পাশাপাশি আপনি যদি খেলাধুলায় আপনার সন্তানকে আকৃষ্ট করেন তাহলে আপনার সন্তান শারীরিকভাবে এবং মানসিকভাবে সুন্দরভাবে সুস্থ জাতি হিসেবে তারা নিজেদেরকে গড়ে তুলতে পারবে। আমরা সেই প্রত্যাশা করি। আমরা চাই যে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ভবিষ্যতে আর যাতে কোনো দলীয়করণ করা না হয়, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যাতে আর কখনো কোনো রাজনৈতিকরণ করা না হয়। আমরা চাই ক্রীড়াঙ্গন থাকবে সম্পূর্ণভাবে দলীয় মুক্ত, রাজনৈতিক মুক্ত এবং আমরা একটি সুস্থ জাতি গড়ে তোলার জন্য আমাদের দায়িত্ব হচ্ছে এই যে যুব সমাজ গত 17 বছর ধরে আপনারা সকলেই অবগত রয়েছে এই স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের কারণে এই যুব সমাজ মাদকের দিকে চলে গিয়ে তারা নিজেদেরকে ধ্বংসের পথে নিয়ে গেছে। আমরা এই খেলাধুলার মাধ্যমে আমরা সেই যুব সমাজকে খেলার মাঠে নিয়ে আসতে চাই, তাদেরকে মাদক মুক্ত রাখতে চাই এবং প্রত্যেকটি বাবা মার দায়িত্ব হচ্ছে তার সন্তানকে
খেলার মাঠে প্রেরণ করা, খেলার মাঠে তারা নিজেদেরকে শারীরিকভাবে মানসিকভাবে সুন্দরভাবে গড়ে তুলতে পারবে। এবং এই ক্রীড়াঙ্গনের মাধ্যমে আমরা একটি মাদক মুক্ত বাংলাদেশ করতে চাই। এবং আরেকটি বিষয় বলতে চাই, আমাদের মাননীয় মহাসচিব এখানে উপস্থিত রয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় যে ভবিষ্যতে আমরা আমাদের প্রত্যেকটি স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি প্রত্যেকটি জায়গাতে বাংলাদেশের যে স্পোর্টসের যে ফুটবল, ক্রিকেট, হকি সহ বিভিন্ন ইন্ডিভিজুয়াল যে গেমগুলো রয়েছে, যেগুলিতে বাংলাদেশের ভবিষ্যৎ অনেক ভালো, সেই গেমগুলোকে প্রত্যেকটি স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে আমরা বাধ্যতামূলক করবো ইনশাআল্লাহ, যাতে ভবিষ্যতে আমাদের স্কুল থেকে, আমাদের ইউনিভার্সিটি থেকে, আমাদের মাদ্রাসা থেকে যাতে অনেক ভালো ভালো মানের খাবার বের হতে পারে এবং আমরা যাতে স্কুল থেকে একটি সুস্থ জাতি গড়ে তুলতে পারি, এই প্রত্যাশা ব্যক্ত করে। এবং আজকে এই ঢাকা মহানগর উত্তর বিএনপি এখানে আমাদের যে আক্তার হোসেন, আমাদের যে ক্রীড়া পরিচালনা সেলের যে প্রধান সমন্বয়ক এবং সমন্বয়ক দায়িত্বাকেশ চৌধুরী, আমাদের সাবেক ফুটবলার সহ ইব্রাহিম খলিল, আমাদের আশরাফুজ্জাহান জাহান, আমাদের নুরুল হক ভুইয়া নুরু সহ যারা এই অর্গানাইজ করেছেন। এবং স্পেশালি আমার ধন্যবাদ দিতে হবে আমাদের হাজি নুরসালামকে, যে পোস্টার ব্যানারগুলো নিরলসভাবে পরিশ্রম করে তিনি এগুলি লাগিয়েছেন। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং সকলকে, এবং আমার প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা উপস্থিত হয়েছেন, সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। সকলকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জনাব আমিনুল হক আপনার চমৎকার বক্তব্যের জন্য। সম্মানিত শুভেচ্ছা জানাই। চমৎকার শুভেচ্ছা সারা তুলে দিচ্ছেন তিনি প্রধান অতিথির হাতে। সবাইকে জোরে করতালি দেবেন, আপনারা তো কৃতজ্ঞ কেন? থ্যাংক ইউ সো মাচ। এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করছেন আমাদের প্রধান অতিথি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। এত একটা সুন্দর মুহূর্ত, কিন্তু করতালিটা অনেক কম হয়ে গেছে। সবার কাছ থেকে একটা জোরে করতালি প্রত্যাশা করছি। শান্তির প্রতীক পায়রা জাতীয় সঙ্গীত, জাতীয় সঙ্গীত। এবং এই মুহূর্তে জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে। আপনারা সকলে ডানকে জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। জাতীয় সঙ্গীত। ভালোবাসি
সবাইকে অসংখ্য ধন্যবাদ।